প্রেস ক্লাব থেকে প্রোগ্রাম শেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলাম। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বললাম, স্মারকলিপি জমা দিলাম। কথা বলে দেখা করে সোজা এখানে এসেছি। প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কথা ছিল, তিনি যশোরে চলে গেছেন, তা আমাদের স্মারকলিপিটা রিসিভ করানো হয়েছে। তো যাই হোক, সুন্নিয়তের জন্য, দেশের শান্তির জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, শুধু যে ওয়াজ করি আর বসে থেকে এরকম না, দায়িত্বহীন কণ্ঠে জীবন বাজি রেখে দেশটাকে বাঁচাতে হবে, দেশের মানুষের পক্ষে কথা বলতে হবে। অনেকের মুখে দেশের কথা আছে, অন্তরে দেশপ্রেম নাই। কথা বলেন ঠিক না ভুল? এই জন্য আমাদেরকে পাহারা দিয়ে রাখতে হবে। এই জন্য দেশের পক্ষে যারা, দেশের মানুষের কল্যাণে যারা কথা বলে, সম্প্রীতির জন্য যারা কথা বলে, তাদের পক্ষে আমরা আছি না নাই? ব্রাহ্মণপাড়াতে আসলে সবাই জানে যে আমরা দুই ভাই। উনি যখন স্টেজ হয়ে তিনি আমাকে ভাই বলে, আমিও ভাই বলি। জনাব হাজী জসিমউদ্দিন ভাই, তিনি আজ অনিবার্য কারণবশত সংসদ চলতেছে, জানেন আপনারা সবাই, আসতে পারেন নাই। ভালো মানুষ, ওনার আম্মা অসুস্থ, তারা ওনার আম্মার জন্য একটু দোয়া করবেন। এবং প্রধান মেহমান জনাব এটি মিজানুর রহমান সাহেব এবং ব্যারিস্টার সৌরভ হোসেন খান চৌধুরী সাহেব। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ শাহ আলম খোকন ভাই, ভারপ্রাপ্ত সভাপতি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি সহ এখানে অনেক অতিথিরা এসেছেন। সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। রাত্র প্রায় 11টার কাছাকাছি। যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। গত রাত্রে প্রচুর বৃষ্টি ছিল। রাত্রে মাহফিলে যাওয়ার সময় বৃষ্টি, চিটাগং নিউ মার্কেট থেকে বের হয়েছি বৃষ্টি নিয়ে, আনোয়ারা টানেলে যাওয়ার পর বৃষ্টি, মাহফিলে ঢোকার আগ থেকে বৃষ্টি নাই, মাহফিল করতে পারছি। সেখান থেকে আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে, সেখানেও বৃষ্টি যেতে যেতে সকাল গিয়ে পৌঁছলাম 7টার দিকে। সেখান থেকে সকাল 11টায় প্রেস ক্লাবে প্রোগ্রাম ছিল। আমাদের মসজিদের ইমাম রইসউদ্দিনকে যারা মিথ্যা অভিযোগ করে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়েছিল, দীর্ঘ 1 বছর হয়ে গেল, আমরা বিচার পাই নাই। এই জন্য মাননীয় সরকারের কাছে বিচারের দাবিতে গিয়েছিলাম, সেখানে প্রতিবাদ করেছি। সকলে কোন আল্লাহু আকবার। এই সুন্নিয়তের বিশাল একজন হাস্তি ছিলেন আল্লামা শহীদ ফারুকী রহমতুল্লাহ আলাইহি। কথা কোন ঠিক না বেঠিক? নার বিচারকে আমরা পাইছি? আর কথা কোন পাইছি? পাই নাই। সেখানে প্রেস ক্লাব থেকে প্রোগ্রাম শেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলাম। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বললাম, স্মারকলিপি জমা দিলাম। কথা বলে দেখা করে সোজা এখানে এসেছি। প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কথা ছিল, তিনি যশোরে চলে গেছেন, তা আমাদের স্মারকলিপিটা রিসিভ করানো হয়েছে। তো যাই হোক, সুন্নিয়তের জন্য, দেশের শান্তির জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, শুধু যে ওয়াজ করি আর বসে থেকে এরকম না, দায়িত্বহীন কণ্ঠে জীবন বাজি রেখে দেশটাকে বাঁচাতে হবে, দেশের মানুষের পক্ষে কথা বলতে হবে। অনেকের মুখে দেশের কথা আছে, অন্তরে দেশপ্রেম নাই। কথা বলেন ঠিক না ভুল? এই জন্য আমাদেরকে পাহারা দিয়ে রাখতে হবে। এই জন্য দেশের পক্ষে যারা, দেশের মানুষের কল্যাণে যারা কথা বলে, সম্প্রীতির জন্য যারা কথা বলে, তাদের পক্ষে আমরা আছি না নাই? জসিম ভাই খুব ভালো মানুষ। অনেক আগে থেকে আমরা মাঠে কথা বলতেছি, কাজ করতেছিলাম। আল্লাহ পাক দয়া করেছেন, তিনি প্রতিনিধি হয়েছেন। তবে এতটুকু বলতে চাই, এই পৃথিবী থাকার জায়গা, কেউ আগে যাবে, কেউ দিনে যাবে, কেউ দেশে, কেউ, এটাই বাস্তবতা। আপনি কোটিপতি হতে পারেন, কিন্তু রিকশাওয়ালার শরীরে যে কাপড়টা লাগবে, আপনার কাপড় গায়ে এই কাপড়টাই লাগবে। বলুন তো কাপড় রংটা কি? এর বাহিরে কিছু আছে? এবং অনেক পদ পদবী আপনার। এই যে হাজার হাজার মানুষ বসে আছে, ওয়াজ শুনতেছে, কিন্তু একটা রাস্তার মানুষ মারা গেলে তাকে যে ঘরটাতে শোয়ানো হবে, একজন, এই যে আমাদের বিগত দিনে যত প্রভাবশালীরা মারা গেছে, তাদের ঘরটা সেই ঘরটাই হয়েছে। বলেন, সেই ঘরটা কি মাটির না?
এই জন্য সকলকে চলে যেতে হবে। এই মসজিদে অনেকে এতেকাফ করছে, করে নাই? এতেকাফ করেছে, কিন্তু দেখেন মসজিদের জায়গায় মসজিদ আছে, কিন্তু মুতাকিফ যিনি তিনি তো চলে গেছেন। তিনি কি আর ফিরে এসেছে? এই মসজিদের প্রথম কাতারে অনেকে নামাজ পড়েছে, চলে গেছে, আর আসবে না। এই জন্য আমার ভাই চৌধুরী ভাই বলছেন জানা কথা বলে কেন? জানা কথা বলে এই জন্য যে আমরা ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি যে কথা বলছি একদম কমন কথা না, কারণ উনি যদি উঠতে খবর জড়িত আমরা জানি ফেসলা গুনি একটা কত হলে বলতে হয়, বারবার বলতে হয় কেন? আমরা ভুলে যাই। আমরা কি হয়ে যায়? আমরা ভুলে যাই। দেখেন আপনি বাইরে থাকেননি, দেশে দেখবেন ঈদের দিন আসলে দেখবেন কত প্রকার মুসল্লি পাওয়া যায়। ও ইমাম সাহেব তাকবীর মান দেয় এমনি, ওই এক মুসল্লি জাগে যে এই যে ছয় তাকবীর আমরা দিতেছি অতিরিক্ত, দেখবেন মুসল্লির মন থাকে না, ওই বইলা যায় দিকে বারবার দেহাই দহন লাগে। কথা কি ঠিক আছে? কথাটা এদের দেহাই দহন লাগে। হাদিস তো হাদিসই। এই জন্য ওই যে কমন কথা যে কইতাছি এটা আমার টাইম বাংতাছি আর কি, বাঙ্গালি আছে আর কি। তো এই জন্য এখন কথা হইল যে আমরা কি হয়ে যায়? ভুলে যায়। যদি আমরা আখিরাতের জবাবদিহিতা থাকতো, মানে মনে থাকতো, এবং আখিরাতের জবাবদিহিতা যদি আমরা মনে করতাম, তাইলে কখনো একজন মসজিদের ইমামকে মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আমাদেরকে ব্যারিকেড দিছিল, তার কারামার্কারা দিয়া পুলিশ প্রশাসন। আমি বলছি এই ব্যারিকেড চলবে না। একটা যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে শুধুমাত্র প্রতিবাদ আমার করার দায়িত্ব নয়, যারা ব্যারিকেড দিছে তারাও আমাদের সঙ্গে শামিল হওয়ার দরকার। খুনির পক্ষে যখন আইনজীবী দাঁড়াই আর দর্শকের পক্ষে যখন আইনজীবী দাঁড়াই, ওই আইনজীবীকে আমরা আইনজীবী মনে করি না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা আইনজীবী মনে করি না। এই জন্য দর্শকের বিরুদ্ধে কথা বলতে হবে, সবাই আসতে হবে। দর্শকের পক্ষে কোনো ফাইল হবে না, খুনির পক্ষে কোনো ফাইল হবে না। কথা বলেন ঠিক না বেঠে? তদন্তের স্বার্থে করবেন। আমার রইসুদ্দিনকে যখন হত্যা করা হয়েছে, একদম খোলা আকাশে দিনের বেলা হাসতে হাসতে 7-8 জন আসামিরা ঘুরে বেড়াচ্ছে, আর রইসুদ্দিন কবরে চলে গেছে। এই জন্য বিচার পাই নাই দেখে আবার মাঠে নামতে হয়েছে। কথা কি সঠিক? এই জন্য আপনাদের কাছে আমার কথা হলো, ভাই যাই করেন না করেন মানুষ খুন করবেন না, যাই করেন না করেন মানুষের হক মেরে খাবেন না। কথা বুঝতে পেরেছেন? যাই করেন আর না করেন আল্লাহর সঙ্গে শরীক করবেন না। এগুলো আপনি ক্ষমা পাবেন না। এগুলো অত্যন্ত জঘন্য অন্যায়, এগুলো করা যাবে না। এই জন্য আমি বলতে চাই, হাজার মানুষ আপনারা এসে গেছে, আমার মনে হয় অনেক মা বোনরাও আসতে পারে। এই পৃথিবী যিনি বানিয়েছেন তিনি কে? এরপরও কি আমরা আল্লাহকে স্মরণ করার মতো করতে পারি? আজান হচ্ছে মসজিদে, ক্যারাম বোর্ড খেলছে দোকানে, এরকম লোক আছে না নাই? যে আঙ্গুল দিয়ে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেই আঙ্গুল দিয়ে সে ক্যারাম বোর্ড খেলতেছে। সাবধান! আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্যে। আল্লাহ পাকের হাবিব সে আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু কল্যাণকর নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে। যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কথা কি সঠিক? বলুন, আল্লাহর হাবিব নামাজের পক্ষে না বিপক্ষে? এরপর আমরা কি নবীর কথা মানতে পারতেছি? আমরা দুনিয়াদারিতে পড়ে গেছি। এই জন্য আল্লাহর বিধানগুলো আমাদেরকে মানতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমাদেরকে চলতে হবে। হুজুর হয়তো আলোচনা করছিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি হল আমাদের জন্য মডেল। আমরা যে নামাজ পড়ি, আল্লাহ কি দেখাই দিয়ে গেছেন যে তোমরা এইভাবে নামাজ পড়ো? নবীজি দেখাইছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো
যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এই যে রসুল হলো আমাদের মডেল। এই জন্য একমাত্র মুক্তির পথ রাসূল পাকের মহব্বত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আমরা আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না। আমাদের দেশে অনেক মানুষ আছে আমাদেরকে অপবাদ দেয়। কি অপবাদ দেয়? যে আমরা সেজদা করি, মাজারে গিয়ে সেজদা করি। আসলে কি সেজদা করি? মাজারে গিয়ে সেজদা করি না, জিয়ারত করি। এক শ্রেণীর বট বাহিনী আছে এই বাংলাদেশে, এরা দেখবেন চোখের পলকে আপনাকে টার্গেট করলে এমন অপপ্রচার করবে আপনাকে মাটির সঙ্গে মিশাই দিবে। কথা কোন ঠিক না বেটি? এগুলো বট বাহিনী বলে আমি তাদেরকে। বুঝতে পেরেছেন? আজকে অনেক কথা বলে আসছি। ওগুলা মনে করেন লুঙ্গির তলে থেকে চা বিস্কিট খাইব, সুযোগ পাইলে দেখবেন আপনারে জায়গা মতো ভাড়াই দিব। এদের পরিচয় মুখে একটা, অন্তর আরেকটা। এরকম লোক আছে না নাই? এগুলো মুনাফিক। এরকম দ্বীনমুখী নীতি অবলম্বন করা যাবে না। এজন্য যে যেই মতাদর্শীর হন না কেন, যেহেতু আমি শুরুতেই বলছি ঘর কিন্তু মাটির ঘর, কাপড়টা কিন্তু সাদা, তাহলে যে যেখানে বাহাদুরি করি না কেন জায়গায় কিন্তু যেতে হবে। ওখানে যাওয়ার পরে কিন্তু জবাব দিতে হবে। এজন্য ধাক্কাধাক্কির সুযোগ নাই, মিলেমিশে চলতে হবে। বলুন ইবাদত পাওয়ার মালিক কে? আরো বড় করে বলে ইবাদত পাওয়ার মালিক কে?